হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। তোমাদের আবারও চলে এসেছি আর একটি এনটিপিসি জিকে ক্লাস নিয়ে। আমরা মাঝে কয়েকদিন ক্লাসশিপে যেহেতু এক্সাম ছিল তার জন্য কিছু ক্লাস দিয়েছিলাম। এবার থেকে আবার কন্টিনিউ এনটিপিসির ক্লাস চলবে। আগের আমরা ছখানা ক্লাস দিয়েছি, প্রত্যেকটা ক্লাসই কিন্তু প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন প্লাস কারেন্ট অ্যাফেয়ার যেগুলো রয়েছে সেগুলোকে আপডেট করা, রিসেন্ট আপডেট করে দেওয়া কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। এটা আমাদের আগে 7 নম্বর ক্লাস। আগের যে ক্লাসগুলো রয়েছে যারা তোমরা দেখোনি, অবশ্যই বলবো যে আমাদের প্লেলিস্ট করা রয়েছে, একের পর এক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। খুবই ইম্পর্ট্যান্ট এই ক্লাসগুলো তোমাদের জন্য। এবার চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কি রয়েছে দেখো, উজবেকিস্তানের কোন পর্যটক একাদশ শতকে ভারতে এসেছিলেন? উজবেকিস্তানের কোন পর্যটক একাদশ শতকে ভারতে এসেছিলেন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, অল বেরুনি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এখানে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী অ্যান্সার করা। 2 নম্বর কোশ্চেনটা দেখো, জি সেভেনটা কি না, জি7টা হচ্ছে এটা একটা 7 IMF বর্ণিত বিশ্বের উন্নত অর্থনীতি। 7 IMF বর্ণিত বিশ্বের উন্নত অর্থনীতি। এই জি7, যেটাকে গ্রুপ অফ 7 বলা হয়, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ। তাহলে কি কি রয়েছে এর মধ্যে দেখে নাও। জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, এই যে 7খানা দেশ নিয়েই কিন্তু জি7। 3 নম্বরে দেখো, ভারত কর্তৃক উৎক্ষেপিত বিশ্বের ক্ষুদ্রতম মহাকাশযানের নাম কি? ভারত কর্তৃক উৎক্ষেপিত বিশ্বের ক্ষুদ্রতম মহাকাশযানের নাম, মহাকাশযানের নামটা কি না হচ্ছে স্প্রাইটস হয়ে যাবে সঠিক আনসার এখানে 3 নম্বর। ইসরোর পিএসএলভি রকেটের মাধ্যমে পৃথিবীর সবথেকে ছোট মহাকাশযান স্প্রাইট সফলভাবে নিম্ন পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে। তাহলে যদি বলে এই যে কোন রকেটের মাধ্যমে, না পিএসএলভি, ইসরো এটা লঞ্চ করেছে পিএসএলভি রকেটের মাধ্যমে। তারপরে চলে যাও 4 নম্বর, স্ট্যাচু অফ ইউনিটিকে কে ডিজাইন করেছিলেন বলো? যেটা 31 অক্টোবর 2018 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। স্ট্যাচু অফ ইউনিটি সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা রামভাঞ্জি সুতার এটার কিন্তু ডিজাইনটা করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বল্লভভাই প্যাটেলের স্মৃতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নির্মিত একটি শ্রেষ্ঠ ভাস্কর্য, 182 মিটার লম্বা এই ভাস্কর্য বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য, যা প্রায় 60 তলা ভবনের সমান উঁচু। সেই বল্লভভাই প্যাটেলের এই যে মূর্তিটা তোমরা কিন্তু দেখেছো কোথাও না কোথাও, তোমরা কিন্তু মোবাইলে দেখে নিয়েছো। তো এটাই হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা ডিজাইন করেছে রামভাঞ্জি সুতার। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন, ভারতের পূর্ব উপকূল, নিম্ন পাললিক উপকূল, এটা হচ্ছে নিম্ন পাললিক উপকূল। ভারতে কখন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ অস্তিত্ব লাভ করে? ভারতে কখন সিআইএসএফ অস্তিত্ব লাভ করে? 1969 সালে। নিচের কোনটি গ্লোবাল কমন্স এর একটি অংশ? গ্লোবাল কমন্সের একটি অংশ আন্টার্কটিকা। 8 নম্বর দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে গঠিত হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা গঠিত হয়েছে 1600 সালে। ভারতের কোন শহরে প্রথম সফল কটন মিল স্থাপিত হয়? প্রথম সফল কটন মিল স্থাপিত হয় সেটা হচ্ছে কোন শহরে, না হচ্ছে মুম্বাই শহরে। মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়, বর্তমান বাংলাদেশের ঢাকাতে। কোন বিমস্টেক সদস্যরা চীনের বেল্ট অ্যান্ড রোড
ইনিশিয়েটিভ অর্থাৎ BRI এর অংশগ্রহণ করছে না। এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এটা 2019-এর কোশ্চেন পেপার আলোচনা হচ্ছে। এই কোশ্চেনটা 2019 থেকে নেওয়া হয়েছে। তো সেই বিমস্টেক সদস্য বলো, সেখানে এই যে চীনের BRI অংশগ্রহণ করেনি সে সময়, তো সেটা হচ্ছে ভারত ও ভুটান। ভারত ও ভুটান। বিজয়নগর রাজবংশের শাসক কে ছিলেন, যিনি 16 শতকে রাজত্ব করেছিলেন? বিজয়নগর রাজবংশের শাসক তিনি হলেন কৃষ্ণদেব রায়, যিনি 16 শতকে রাজত্ব করেছিলেন। উদ্ভিদের শীর্ষে কোন উদ্ভিদ হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি এবং শিকড়ের কাছাকাছি গেলে তা কমে যায়? উদ্ভিদের শীর্ষে মানে কিন্তু অগ্রভাগে, উদ্ভিদের অগ্রভাগে কোন হরমোন পরিমাণটা বেশি থাকে? সেটা হচ্ছে অক্সিন হরমোন, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, 10-এর চ্যাপ্টারে থাকবে, দেখবে অক্সিন হরমোন। সেটা কিন্তু উদ্ভিদের অগ্রভাগের দিকে বেশি থাকে। যত আমরা মূলের দিকে, শিকড়ের দিকে আসবো, তত কিন্তু সেটা কমে যায়। নিচের কোনটি উভচর শ্রেণীর প্রাণীর অধীনে আসে? উভচর শ্রেণী প্রাণীর অধীনে আসে সেটা হচ্ছে টড। বিড়াল, কচ্ছপ, পায়রা এগুলো কিন্তু উভচর নয়। কচ্ছপটা কিন্তু একদম উভচর নয়। অনেকে তোমরা আনসার করে দিয়ে আসো কচ্ছপ, কিন্তু মনে রাখো যে কচ্ছপ কিন্তু উভচর প্রাণী নয়। এখানে টডটা কি না, টড হচ্ছে একটা ব্যাঙের নির্দিষ্ট বিশেষত বুফোনিডে পরিবারের সাধারণ নাম একটা টড। 15 নম্বরে দেখো, 2012 সালে ভারত আন্টার্কটিকায় যে গবেষণা কেন্দ্র স্থাপন করেছিল তার নাম কি? 2012 সালে সেটার নাম ছিল ভারতী নাম ছিল। 16 নম্বরে দেখো, তার আগে তোমরা যারা ক্লাসটাকে লাইক করোনি, ক্লাসটা দেখছো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো লাইক করে দাও। তোমাদের জন্য এই প্রিভিয়াস ইয়ারগুলো আমরা কালেক্ট করে সেগুলোকে আলোচনা করছি। আগের ক্লাসগুলোতে প্রিভিয়াস ইয়ার আলোচনা করা হয়েছে। তো অবশ্যই বলবো যে একটু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আমাদের টেলিগ্রামে যদি না যুক্ত থাকো, সেখানে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামে যুক্ত হলে তোমাদের সুবিধা কি না, সেখানে তোমরা এই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। অলরেডি আমরা আগের ক্লাসগুলোর পিডিএফ দিয়ে দিয়েছি ফ্রিতে একদম, উত্তর সহ। অনেক দেখবে চ্যানেলে দেখবে যেখানে উত্তর দেয় না, পিডিএফ দিয়ে দেয়, উত্তর দেয় না। তো আমাদের কিন্তু এখানে উত্তর সহ পিডিএফগুলো দেওয়া হয়, সেই সঙ্গে ফ্রিতে দেওয়া হয়েছে। তোমরা সেগুলো সংগ্রহ করো। আর আগের ক্লাসগুলো কিন্তু যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে। এবার চলো 16 নম্বর কোশ্চেন দেখি। কে ভারতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা চালু করেন লর্ড লিটন চালু করে। তারপরে 17 নম্বরে, নিম্নলিখিত কোন সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পেয়েছিলেন? বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পেয়েছিলেন সেটা হচ্ছে বারদলি সত্যাগ্রহে। 15ই আগস্ট 1947 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 15ই আগস্ট 1947 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? না, তখন ছিলেন জে.বি. কৃপালানি ছিলেন। নিষিদ্ধ শহর কোথায় পাবেন? নিষিদ্ধ শহর বলো, আপনি নিষিদ্ধ শহর কোথায় পাবেন? চীনে পাওয়া যাবে। কে ইংরেজ ভারতে এসে সেন্ট স্টিফেন কলেজের দর্শন পড়াতেন এবং পরে দীনবন্ধু নামে পরিচিত হন? বলো কি তিনি? ইংরেজ ভারত এসে সেন্ট স্টিফেন কলেজে দর্শন পড়িয়েছেন, তিনি হচ্ছেন C.F. অ্যান্ড্রুজ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, যিনি কিন্তু দীনবন্ধু নামেও কিন্তু পরিচিত। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন। কোন ধাতুটি লোহার উপর ইলেকট্রোপ্লেটিংয়ে ক্ষয় এবং মরিচা গঠন থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়? কোন ধাতু লোহার উপর ইলেকট্রোপ্লেটিংয়ের ক্ষয় এবং মরিচা গঠন থেকে রক্ষা করতে সাহায্য করে? সেটা হচ্ছে দস্তা ধাতু। ভারতের 46তম প্রধান বিচারপতি কি? এটা সে সময়ের প্রশ্ন, 2019 সালে। তো 46তম প্রধান বিচারপতি দিয়েছিল, তো সেটা হয়ে যাবে বিচারপতি রঞ্জন গগৈ হয়ে যাবে।
তো এখন যেটা বিশেষ করে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 50তম এবং 51তম। 50তম যিনি মানে এর আগে ছিলেন, 51তমর আগে যিনি এখন বর্তমানে রয়েছেন তিনি হচ্ছেন সঞ্জীব খান্না, 51তম বিচারপতি। এনার আগে যিনি ছিলেন 50তম তিনি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়। ডিওয়াই চন্দ্রচূড় হবে, ঠিক আছে এটা। তারপরে 23 নম্বর দেখো, ভারতে সক্রিয় আগ্নেয়গিরির নাম হলো। ভারতের সক্রিয় আগ্নেয়গিরি, একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি সেটা হচ্ছে ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপ হয়ে যাবে সঠিক আনসার। 24 নম্বর দেখো, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করে? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটা প্রতিষ্ঠা করে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে করে। তারপরে জুন 2019-এ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য ইউনাইটেড নেশনস এনটিটি এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে নিযুক্ত করা হয়েছে না হচ্ছে অনিতা ভাটিয়াকে নিযুক্ত করা হয়েছে। কোন জাতিসংঘের সংস্থা নয়? কোনটি জাতিসংঘের সংস্থা নয়? সেটা হচ্ছে রেড ক্রস আন্তর্জাতিক কমিটি, যেটা জাতিসংঘের সদস্য নয়, সংস্থা নয়। বাকি যেগুলো আন্তর্জাতিক শ্রম সংস্থা, খাদ্য কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এগুলো প্রত্যেকটাই জাতিসংঘের সংস্থা। 27 নম্বরে দেখো, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি ধারণাটি ড্যাশ থেকে নেওয়া হয়েছে? কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই যে নির্দেশমূলক নীতি, খুবই ইম্পর্টেন্ট এটা। তো এটা নেওয়া হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এই সংবিধানের 4 নম্বর অংশ 36 থেকে 51 ধারার মধ্যে কিন্তু এই নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি উল্লেখ রয়েছে। নিচের কোনটি কম্পিউটারের জন্য আউটপুট ডিভাইস নয়? কম্পিউটার আউটপুট আমরা প্রিন্টার থেকে আউটপুট পেয়ে যাই, প্রজেক্টর থেকে পাই, মনিটর থেকে পাই। বাকি যে স্ক্যানার থেকে কিন্তু আউটপুট পাওয়া যায় না, তো এটা আউটপুট ডিভাইস নয়। বাকি 29 নম্বর দেখো, ডুরান্ট লাইন কোন দুটি দেশকে বিভক্ত করছে? ডুরান্ট লাইন, তো সবসময় যে ভারতের যে লাইনের প্রশ্ন থাকবে এরকম নয়, যেমন ডুরান্ট লাইন যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে রয়েছে এই ডুরান্ট লাইন, ভালো করে মনে রাখো। আর ভারত আর চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন, আর ভারত আর পাকিস্তানের মধ্যে রয়েছে রেড ক্লিফ লাইন। এই যে লাইনগুলো মনে রাখো, ভারত চীন, ভারত পাকিস্তান, কে আমাদের প্রতিবেশী দেশ। তারপরে দেখো 30 নম্বর, কোন তারিখে ভারতে জাতীয় ভোটার দিবস পালিত হয়? আমাদের ভারতের জাতীয় ভোটার দিবস এটা কত তারিখে পালিত হয়? না, এটা পালিত হয় 5ই জানুয়ারি পালিত হয়ে থাকে, ঠিক আছে। তো এই গেল মোট আমাদের আজকের 30খানা কোশ্চেন। এবার বাকি যে 31 নম্বর কোশ্চেনটা রয়েছে সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমাদের আজকের হোমওয়ার্ক এটাই থাকবে যে স্বাধীন ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? স্বাধীন ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা, ডক্টর বি.আর. আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু, না যে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ? কোনটা হবে সঠিক অ্যান্সার সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই ক্লাসটা লাইক করে দাও, কমেন্ট করো কেমন লাগলো, শেয়ার করো বন্ধুদের মাঝে যারা এনটিপিসি প্রিপারেশান নিচ্ছে বা অন্যান্য যে কোনো ক্লাসের প্রিপারেশান যদি নিয়ে থাক তো অবশ্যই এই ক্লাসটা তোমরা তাদেরকে শেয়ার করবে। এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব যদি না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। বেল আইকনে ক্লিক করলে আমাদের ক্লাসের নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের মোবাইলে চলে যাবে, ঠিক আছে। আর টেলিগ্রামে যদি না যুক্ত হয়ে থাকো, এই যে টেলিগ্রামে আমি আগেই বলেছি টেলিগ্রাম খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখানে এক্সাম রিলেটেড সমস্ত আপডেট প্লাস ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। যদি না যুক্ত থাকো অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও।